ভাবির জন্য বিয়ের পর কিছু একটা রান্না করছে, অনেক দিনের অপেক্ষার পর প্রথমবার ননদের হাতে কিছু খাচ্ছিস বানানো। দেখ আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমরা আলো বন্ধ কেন করে? ও সত্যি তো আমরা আলো কেন বন্ধ করে আছি? তো গাইস এখন একটা বোনের ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু সেই ভিডিওটা কমপ্লিট হয়নি। গাইস দেখো, এই একটা আয়নায় তিনজন মিলে সব সময় মারপিট করে। আমাদের এখন বেশি তাড়া। কোথায় যাবি? কিসের তাড়া শুনি? মানেটা কি? জোয়ার একটু জায়গা দে। তোমাদের বাড়িতেও কি এরকম হয় গাইস? এরকম একটা আয়না নিয়ে তিন বোনে বা দু বোনে মারপিট করো? আমি না গাইস তোমাদের আসলে সত্যিটা দেখাতে চাইলাম যে আমরা রোজকার কিভাবে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালে, এটা কিন্তু রোজকার ঘটনা। যাই হোক, আমরা বেরোতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি এসে গেল, আর বেরোনো এখন হবে না, তাই মেকআপ সব নষ্ট। যাই হোক, কি আর করা যাবে, ব্লগটা তাই শুরুই করে ফেললাম বেরোতে চাইছিলাম যখন। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে আর কতটা কি শুরু হবে জানি না, আজকে তো সন্ধে হয়ে গেল। এই দেখো বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, 4:10 বাজে। বোনের হেয়ারটা কিন্তু সুন্দর লাগছে, অতগুলো টাকা খরচা করেছে বটে। এই যা বৃষ্টি শুরু হয়েছে থামবে না, তাই জানালাগুলো আগে বন্ধ করে দিই। সব ঘরের, বোনের ঘরেরটা করলাম। এবার দেখো রুমিদের ঘরের ওই সবসময় জানলা খুলে রাখে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা আগে বন্ধ করি। ডাইনিংয়ের জানালাটাও বন্ধ করে দিই। অসময়ে বৃষ্টি, জানালাগুলো তো সব বন্ধ করলাম গাইস। এবার বাবাকে একটা ফোন করবো যে কোথাও সেফ জায়গায় আছে কিনা। সাইডে বেরিয়েছে বাবা, তো চিন্তা এরকম হঠাৎ বৃষ্টি চলে এলে বাইরে যেই থাকে। রমজান তো আছে অফিসে, ভাই আছে গাড়িতে, গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বেরোবো বলে, তো আজকে তো বেরোনো হলো না। এইখানে তো মোটামুটি আমার জিনিসপত্রগুলো জমতে শুরু করেছে গাইস। এর মধ্যে থেকে আজকে একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করব, চলো নিচে নিয়ে যাই। আজ থেকে মায়ের আর আমার সংসার আলাদা, ঠিক আছে? সংসার আলাদা মানে কি, রান্না বান্নার জিনিসপত্র আলাদা। হ্যাঁ ঠিকই শুনছো। আর খাবো না মায়ের সাথে, মা এত কষ্ট করে সারাদিন রান্না করে, তোমরা বলো যে আমরা কিছু হেল্প করি না, তাই আর প্রয়োজন নেই, নিজেদের জিনিসপত্র কিনে নিয়েছি। আমার এখন এক্সপেরিমেন্ট করার ইচ্ছা হয়েছে, মানে রুই ইচ্ছাটা দিল, বললো আবুবনি তুমি যে জিনিসপত্রগুলো শখ করে কিনেছো কি কাজে লাগছে একটু করে দেখো ঠিকঠাক আছে কিনা। তো বিসমিল্লাহ বলে আমি আমার নতুন সংসারের প্রথম জিনিস দিয়ে একটা আলুই ছিলে দেখি, কারণ আলু আমাদের সব সময় কাজে লাগে, ডাল ভাত বলো বিরিয়ানি বলো, আলু হচ্ছে বেস্ট। বিষয়টা ওরম করে আমি তো এরকম, আমি জানি তুই এরকম বলছিস তো না, তাহলে এটা ধরো আমার হাতে পড়কে যাচ্ছে, ধার নেই দেখ, ধার নেই, অনেক প্রেসার দিতে হচ্ছে, ধার একদমই নেই। এই জন্য অনলাইনের জিনিসপত্র কেউ কিনবে না, আমি রিভিউ দিই। একদমই ধার নেই। এটা তাও হালকা হালকা হচ্ছে, মানে পাতলা খোসা যেগুলো সেগুলো চান্স রয়েছে। তো এটা তো আমি একেবারেই সাজেস্ট করব না, অনেক প্রেসার দিয়ে তবে হবে। এবার কোন ছুরিটা ফল কাটার কোন ছুরিটা সবজি কাটা বলতো? এইটাও আমি অনলাইনেই অর্ডার দিয়েছিলাম বুঝলি, ওটা একমাত্র আমি ইউজ করি। হ্যাঁ তুই এসে এটা ইউজ হয়, তোর জন্যই কিনে রেখেছিলাম। যাই হোক, এবারে হচ্ছে গাজরটা কেটে দেখি। গাজর নরম হয়ে যাবে, এগুলো একটু শক্ত। দেখি আলুটা, দাঁড়া, ছুরিটাই ধার আছে। খুব ধার কি না হালকা? না না, প্রেসার না দিও, দেখ কুচকুচ করে কেটে যাচ্ছে। অন্যগুলো দেখো, এটা ঠিক আছে। সবগুলোই দেখো। সবগুলোই দেখবো? সবগুলো ইউজ করলে আবার তো ধুতে হবে সবগুলো। এই দেখ, হ্যাঁ রে ছুরিটা ভালো হয়েছে। ছুরিগুলোতে মোটামুটি ধার রয়েছে ভালো, কিন্তু বাজে হচ্ছে একমাত্র এইটা। বাজে না মানে খুব একটা বেশি নেই। দাঁড়া, পেঁয়াজটা তাহলে সব থেকে ভালো এই ছুরিটা, সবচেয়ে ধার বেশি। এই খোসা উড়িস না, এই সবে কাকিমাও মুছেছে। তো এবার এটা, হ্যাঁ মেনলি এটার জন্যই আনা। কি করবো বল, আলুটাই কাটি। আলুটা বেশ অনেকটা রয়েছে, আলুগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম, যেন আমি রান্না করছি। আচ্ছা আলু পেঁয়াজ একসাথেই দিয়ে দেখি, তরকারি বলে তোমার মনে হয় না একটু বেশি দিলে হয়তো হতে পারে। দাঁড়া গাজরটাও দিয়ে দিই, বিষয়টা কি, আর লঙ্কাটাও দিয়ে দেবো, লঙ্কাটা কেটে দিই, দাঁড়া। আর ঢেঁড়সটাই বা বাদ থাকবে কেন, ঢেঁড়সটা দিয়ে দে। এই কি ভালো কাটা যাচ্ছে রে ছুরিটাতে। এগুলো যদি ওয়েস্ট করছো, দাঁড়া
এইটাই একসাথে সেট করাটাই হচ্ছে একটু কষ্টকর। রেডি? বিসমিল্লাহ। মানে গাইস সব কিছু দিয়ে দিলাম। কাকিমা এত বাসন মাজার সাউন্ড করছে, আর এগুলো সাউন্ড কিছু আসবে কিনা জানি না। কাকিমা হয়ে গেছে তোমার? ও আচ্ছা, চলো রেডি। এটা কিরকম টানতে, অ্যাকচুয়ালি এটা পেঁয়াজের জন্য বেশি ভালো হবে, তা পেঁয়াজটাই রাখি। হ্যাঁ, তারা এইগুলো বার করে নি। ব্লেডটার ওই কোথাওটা আটকাচ্ছে, সেটি হচ্ছে না। হয় না, এগুলো তো কাটে না এমনিতে। এই তো কেটেছে। এই যে অন্যভাবে কাটার থেকে ছুঁড়ে কাটা ওইভাবে না যে আমাকে এটা পেঁয়াজ কুচির জন্য ঠিক আছে। আচ্ছা দেবে, আমি তো ঠিক আছে। হ্যাঁ, আমি তো ওটাই করছিলাম, খালি একটু স্পিড বাড়াতে হবে। হ্যাঁ, ওই হয়েছে কুচি দেখো গাইস। ঠিকই আছে, কিসে করবি কি একটু রান্না? আগে করলে না, এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ কুচির জন্যই করে। না একটু আগে ছেড়ে দিলে একদম মাপের ব্লেডে হাত ব্লেডটা বের করবি সব সময়। এই ব্লেডটা বের করে, এই ব্লেডটা আঙুল দিলে কেটে যাবে। আর পেঁয়াজ দিয়ে দেখি। হ্যাঁ, সব রকমই কাটবে। পেঁয়াজ দেখ, কম করলে কম হবে, বেশি করলে বেশি গুঁড়ো হবে। তো কম করলে একটু সাইজটা বড় থাকবে। এই খোলাগুলো ছাড়িয়ে দাও না, তাহলে তো হ্যাঁ, আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে, নষ্ট হবে না ধুয়ে। দাঁড়া আমি তার খোসাটা ছাড়িয়ে দিই। কি গো, তোমার এসব লাগবে না বলো? বটি ছুরি তাতেই কাফি। বটিতে করিস রান্না না ছুরিতে করিস? যখন করিস বটি আমার এমনি ইউজ করতে পারি না। কি সুন্দর লাগছে বাবু তোকে এখান থেকে দেখতে। এমনিতে সুন্দর না, এখান থেকে ভালো লাগছে। আলু গাজর আর পেঁয়াজ একটা ছোট্ট ভাজা হয়ে যাবে, তাই না? রুটির সাথে তুমি খেয়ে নেবে। অবশ্যই, কেন খাবো না। এইবারে হচ্ছে গাজরটা দিলাম আর লঙ্কাটা দিলাম, জানি না হবে কি না। যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তুমি মুখটা ঠিক করে লাগালে না। ঠিক করে লাগাইনি, এই দিকটা অনেক হয়ে গেছে ওর ভেতর। না, আমরাই তখন প্রেসার দিতে করছিলাম, মানে ভয় পাচ্ছিলাম। দেখ এবার কিন্তু হচ্ছে বিষয়টা। তাহলে মিক্সড ভেজিটেবল, ঢেঁড়স নেই রে, লঙ্কা আছে, লঙ্কা। মিক্সড ভেজিটেবল খেতে চাইলে কাজে লাগবে। খুব একটা যে খারাপ বলছিলাম দাম অনুযায়ী না না, ভালো না, ঠিক আছে কুচি চলবে। কুচি ভালোই। হ্যাঁ, এর আগে বাবার জন্য বোধহয় 1200 টাকা একটা অর্ডার করেছিলাম ও বাড়িতে। তখন বাবা ও বাড়িতে বেশি থাকতো, তো ভেবেছিলাম বাপি যদি মাঝে সাঝে একটু রান্না বান্না করে। ও বাবা আজও ওটার জন্য আমাকে কথা শোনায়, বলে শুধু শুধু অর্ডার দিয়েছিলি, কোনো ওটা কাজে না। কি তাহলে এরকমই ছিল? হ্যাঁ, একটু তাহলে বড়। ইউজ করতে পারোনি হয়তো। গ্রিন না ব্ল্যাক? গ্রিন। ওটা কি তাহলে ইউজ করতে পারোনি নাকি? মোটামুটি হয়েছে। খুলবো, দেখা সবাইকে কি হলো বিষয়টা। এই দেখ গাজরগুলো। খাবি তো? তোর জন্য তো হেলদি সবজি। হ্যাঁ, ভাজা কেন, অল্প একটুখানি সিদ্ধ করে একটু অয়েল দেবো। আজকে ইউজ করলাম, এরপর সেই ফ্ল্যাটে গিয়ে আবার তখন বার করব। তো আজকে রুই বলছিল যে একটু টেস্ট করে নাও ঠিক আছে কি না, অনলাইনের জিনিস একবার দেখে নাও। একটু বেশি কুচি কুচি হয়ে গেছে যদিও বিষয়টা। ভাবছি যে এই যে ফাঁকটা আছে এটা দিয়েও না বেরিয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি হালকা করে। খেলার ছলে বানাতে গেলাম, ভাবলাম বানাবো, তারপরে দেখছি যে ঠিক আছে সবজি হয়ে গেছে, রুই বাজে, তাহলে এখন এটা ডিম দিয়ে দেবে, একটু ধনেপাতা দেবে। তারপর মনে পড়লো একটু ম্যাগি দেখে, ফ্রিজ থেকে প্রচুর ম্যাগি রয়েছে ফ্রিজে, আমাদের বড় প্যাকেট আনা হয়। তো সেখান থেকে দুটো বোনকে জিজ্ঞাসা করলাম খাবি? বোন তো বের হবে, তো বোন খাবে না, আমার আর রুই খাওয়া হবে। খাবি? রেডি? বাবা রে, সরে যা, আমি অনেক দূরে আছি। ভেন্ডিটা না দিলেও পারছি। ভেন্ডিটা শেষে দিলে হতো। সাথে দিচ্ছি ম্যাগি মশলাটা। ডিমের তাহলে বাজে গন্ধটা থাকে না, আমার ওই ডিমের স্মেলটা একদম নিতে ইচ্ছে করে না। এটাতে করেই ভুল করে ফেলেছি। বাস তুমি শেষ করছো, করো, আমি শেষটাই খাবো আজকে। তোর জন্য বিয়ের পর প্রথম ভাবির জন্য ননদ রান্না করছে গাইস, এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে, তাই তো? মশলাটা তো কড়াই যে কষ্ট করে ঘাম জড়িয়ে, তাও আবার কি দেখতে পাচ্ছ কত সুন্দর করে কড়াইতে লাগিয়েছি বিষয়টা।
তো এখানে এটা নামিয়ে রেখেছি, এটা রুই একটু টেস্ট করে বললে ভালোই হয়েছে। তো পুরো বিষয়টা হোক, তারপরে দেখা যাক কেমন হয়। জল ফুটে গেছে। ভেঙে দে। একটা মশলা তো তখন দিয়েছিলাম, আর এখন একটা মশলা দিচ্ছি। আর একটু পর এই পানিটা নিয়ে ফেলবে না নাকি ওটাতেই করে? ওটাতেই হবে। 4 থেকে 5 বার জল দিয়েছি। হ্যাঁ, এগুলো খুব যে ভালো কথা এরকম তাই না। আমার বাচ্চাকে আমি স্কুলে কি টিফিন দেবো, রমজানকে আমি অফিসে কি দেবো। যাই হোক, আস্তে আস্তে করতে করতে আমি সেই জন্য ভাবলাম একটা জিনিস, যে তোমরা যদি ইউটিউব থেকে যারা দেখছো আমার ব্লগটা, তারা যদি এই ভিডিওটাতে 1000 লাইক করে দাও, তাহলে আগামী 2 মাস শুধু যেই দিন বাইরে বেরোবো না সেই দিন ছাড়া বাকি প্রত্যেকদিন কিছু না কিছু নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হলো? যেদিন বাইরে বেরোবো সেদিন ছাড়া, তোমরা যেদিন বাইরে বেরোবো না সেদিন ছাড়া। হ্যাঁ, যেদিন বাইরে বেরোবো না সেদিন করবো, আর যেদিন বলে যেদিন বাইরে বেরোবো না সেদিন ছাড়া বাকি দিন করবো 2 মাস। ও আচ্ছা, সরি, তাহলে মিস্টেক হয়ে গেছে। 2 মাস পর আশা করছি আমাদের শিফটিংটা হয়ে যাবে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পিৎজা সস। প্রথমবার ননদের হাতে কিছু খাচ্ছিস বানানো, দেখ কি কম বেশি ভালো হয়েছে খুব টেস্টি। এখানে তোরও ক্রেডিট আছে, ম্যাগিটাতে 5 বার জল 4-5 বার দুজনে মিলেই দিয়েছিলাম। খুব ভালো হয়েছে সত্যি? তাহলে ওই মেশিনটা ভালোই বল, ওটাতে কাটতে গেলাম বলেই তো হলো। ভালো হয়েছে। কি আমি যে অত হিবি করে বানাই, অনেক সুন্দর হয় তোরটা। দেখ, প্রত্যেকের হাতে রান্না আলাদা আলাদা। যাই হোক গাইজ, এখন আমরা বসে খাবো আর একটা মুভি দেখবো। এখানে সেট করা হয়েছে, সত্যি টেস্টি হয়েছে। কালকের মতোই লাগছে, কিন্তু একটু ঝরা ঝরা লাগছে, যেহেতু প্রোটিনটা ছিল চুলে, আজকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে এসছে, তো অনেকটাই মানে সুন্দর লাগছে, একটু হালকা লাগছে চুলটা আজকে কালকের থেকে। কালকে ভীষণ ওয়েটি লাগছিল, ভালো লাগছে। সিনেমাটা দেখতে দেখতে মাঝখানে ব্রেকে এখন একটুখানি চা। বাবু সাউন্ডটা অফ কর, তোরা যা বলিস পাশ থেকে সব শোনা যায়। ভিড়জারা মুভিটা এত সুন্দর, এত সুন্দর। হাফটা হয়েছে, চাটা খেয়ে কটা রুটি আছে মা বেলে মানে কি বলে লেচি করে দিয়েছে, দিয়ে সেঁকবো। ভাই চিকেন এনেছে, তো মা চিকেন বানাচ্ছে আর রুটিটা সেঁকে এসে বাকিটা দেখবো। অনেক সুন্দর একটা মুভি। কি নাচছে দেখি তো। চিকনু এই যে চিকেন চিকেন গরম কড়াইতে হাত দিয়ে কেন? কোনো ব্যাপার এ বাবা, দেখাচ্ছি আমি পারি সব। সব পারি। নুন দেখবো, চা মায়েরা খেলাম সব সবাই। পারে। কেন? অনেক টেস্টি। দেখ তো তুই একটু শুন। মা জল দেয় না তো মাংসতে, পুরো মাংসর এতে কি বলে জলেই সিদ্ধ হয়ে নুন যায়। ঝাল কিরকম? টেস্টি অনেক। আলু দিই তো। হ্যাঁ, সবাই আমার সালাম নিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ যেন তোমাদের খুব ছোট বড় সকলকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমাদের দোয়াতে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তোমরাও খুব ভালো থাকো, আল্লাহ যেন তোমাদের খুব 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 ভালো রাখে, সুস্থ রাখে। ভিডিওগুলো সবাই যেন আর শেয়ার করে। সবাই শেয়ার করে, আর সবাই যেন ভিডিওগুলো দেখে। কোন খাবে রুটি, আমরা খাবো ভাত, সাথে হচ্ছে মাংস। কি হলো বাবু, চলো। গাইস, একটা মজার জিনিস দেখতে, ভিতরে রুই আছে আর আমি কেক লক করে দিয়েছি। কি করে খুললাম, মধুরে হলো। এখন 12টা 12:30 নাগাদ বাজে, জানো, আর কারেন্ট চলে গেছে। একজন খুঁজছে হাত পাখা, একজন গেছে ওয়াশরুমে দাঁড় করিয়ে রেখে। এই যে হাত পাখা পেয়েছি। এত রাতে গাইস কারেন্ট চলে গেছে আর ভূতের মতো আমি ঘুরে বেড়াচ্ছি, জানো। রুই গেল ওয়াশরুমে এই মুখ ধুতে, তার জন্য বাইরে দাঁড়ালাম। আবার বোন ঘুমোচ্ছে, সেখান থেকেও সরলে হবে না, কারণ ঘুমোচ্ছে না, জেগে গেছে এখন যদিও, তো সেখান থেকেও সরলে হবে না। তো আমি দুটো দরজার সামনে এরকম করে গার্ড হয়ে দাঁড়িয়ে আছি, জানো। কত সাহসী আমি নিজেই, এক ভিতুর ডিম বলতে পারো। তারপর আবার ওদেরকে যোগান দিচ্ছি। কতদিন পর গাইজ এই হাত পাখা দিয়ে হাওয়া করছি, জানো। মানে এটা একটা ইমোশন। আমার দিদু দাদুর কথা এত মনে পড়ে যাচ্ছে। তখন গ্রামের বাড়িতে যেতাম যখন, দিদু দাদুর কাছে আমি শুতাম, আর আমার দিদু না হলে দাদু সারা রাত এরম হাওয়া করতো। তখনকার দিনে তার কারেন্ট ছিল না। আর এটা দেখে আমার খুব দিদু দাদুর কথা মনে পড়ছে। দিদু দাদু মানে আমার বাবার মা বাবা। তো
তো যাই হোক, সময়ের সাথে সাথে এই যে এত ফ্যান এসি চলে এসছে, আজকে অনেকদিন পর এটা নিয়ে অনেক ইমোশনাল লাগছে। কার কি স্টোরি আছে হাত পাখা নিয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে।